गौरचंद्राय राधिकास्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद और शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। ये सभाय उपस्थित भक्ति सर्वस्व साधु महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन बिंदु सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। आजकेर आलोच्य विषय सम्बन्धे सकलेई जाना रयेछे। आलोच्य विषय होच्छे बर्तमान समाजे हरिनाम संकीर्तनेर उपयोगिता। प्रथम कथा आमादेर बुझते उपयोगिता माने कि जल पड़ছে अनेक রোদ্দুর উঠেছে তখন আমরা কি চাই একটা ছাউনি চাই না থাকতে চাই একটা ছাউনির মধ্যে ঘর চাই। এখানে জল রোদ্দুর থেকে নিজেকে বাঁচানোর জন্য চাই কি ঘর চাই, মাথাটা যেন জল না পড়ে আর রোদ্দুর যেন না লাগে। তখন আমরা বুঝি ঘরের উপযোগিতা। বৃষ্টি পড়ছে রাস্তায় হাঁটছি তখন কিসের উপযোগিতা চাই? ছাতা। তো ছাতার উপযোগিতা আছে। তাহলে বর্তমান সমাজে হরিনামের উপযোগিতা দেখুন, আপনারা কি পারবেন এক নাগাড়ে 24 ঘন্টা না বসে থাকতে, হাঁটু না মুড়ে? পারবেন? পারবেন না। আমি যে একটু আগে বলছিলাম যে হাত তুলে হরিনাম করছিলাম, যেই একবার হয়ে গেল সবাই নামিয়ে নিচ্ছে হাত তুলে, আবার যে শুরু করছে আবার ওঠাচ্ছে, আবার হরিনাম নিচ্ছে। কিন্তু
হিরণ্যকশিপু অসুর ছিলেন। তিনি 10,000 বৎসর হাত তুলে এক পায়ে বুড়ো আঙুলে খাড়া হয়ে 10,000 বৎসর ওং ব্রহ্মণে নমঃ এই তপস্যা করেছিলেন। ওরা পারবেন? আরে আয়ুতে নেই মশাই, 10,000 বছর তো আয়ুতে নেই। এখানে একদিন বসতে পারবো না, ধ্যান করতে পারবেন? তাহলে কলিযুগে যে সত্য যুগের ধ্যান ছিল সেই ধ্যান করতে পারবেন আপনারা? যদি বলে একাদশীর দিন শুধু বসে বসে হরিনাম করুন, মানে দূর মশাই, সে খেতে হবে নাকি? নাকি তো কিছু খেতে হবে। কি খাবে? আমাদের আচার্য যখন বললেন কি না, তো ফল আর মূল খাও। ওই জন্য আলু বাদাম খাই কিনা আমরা না? ধ্যান করা যাবে না, ধ্যান হয় না, মন ছোটে। এখানে ওখানে ছোটে কিনা বলুন না? হরিনাম করার সময় মন ছোটে কিনা? শুধু বসে বসে একা হরিনাম সেটা হবে না। কেন? মন ছুটছে। কিন্তু সকলের সঙ্গে বসে যদি একসঙ্গে হরিনাম করা যায় তাহলে মন ছোটে নাকি? হ্যাঁ, দেখুন আজকে আমাদের এখানে মানে আমাদের সম্প্রদায়ে হরিনাম সংকীর্তন সরাসরি হরিনাম না করলেও কিন্তু অন্যান্য লোক মুসলমানরাও এখন হরিনামের মতো সব গান টান করে। কেন আমি বলছি, হাওয়াই দ্বীপপুঞ্জে এক মুসলমান দল, সুফি দল, নাম শুনেছে? সুফি দল আমাকে নিমন্ত্রণ করেছিল। খ্রিস্টানরাও আমাকে নিমন্ত্রণ করে। আমি দেখলাম খ্রিস্টানদের রোববারে যে প্রোগ্রাম হয়, সেই রোববারে প্রোগ্রামেও সেই গানই করছে, নো মোর স্যাড সং, নো মোর স্যাড সং। মানে কোনো খারাপ কোনো মন্দ গান নয়, কোনো মন্দ গান নয়, শুধু যিশুস গান। অনলি জেসাস গ্লোরিজ, অনলি জেসাস গ্লোরিজ, এই ধরনের গান সকলে আছে। আমি গেছি, চুপচাপ বসে আছি, শুনছি। আবার সুফি গ্রুপে গেছি, সুফি নিমন্ত্রণ করেছে, গেছি আমি সুফিতে। দেখছি যে ওরা বলছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মোরা, হ্যাঁ, সব গান লাগিয়ে দিয়েছে। তো এখন দেখি যখন সংকীর্তন যুগ, এই কলি যুগ, বর্তমান সমাজে মাইন্ড কনসেন্ট্রেশন মানে মনকে একদম নিবিষ্ট চিত্তে ভগবানে লাগানো একা একা যায় না, যায়। কিন্তু যদি আমরা একসঙ্গে থেকে, যেটা সাধু মহারাজ বলছেন, উচ্চারণ করতে পারেন না, কংগ্রেগেশনাল চান্টিং, হ্যাঁ, মানে সংকীর্তন মানে সম্যক রূপে কীর্তন। সম্যক মানে কোনো গুঁজাবিল নয়, মনকে অন্যে ছুটিয়ে নয়, লোক দেখানো নয়, হৃদয় অন্তঃকরণ থেকে ভগবানকে ডাকতে হবে। সেটা কি হয় সম্ভব? শুধু বসতে বললে বসতে পারবেন, কিন্তু যদি কীর্তন চলে বসতে পারবেন কিনা? শুধু বসতে বলেন, হয়তো আধ ঘন্টা বলেন, তারপর ভালো লাগছে না, বলেন কিনা? কিন্তু যদি বলা যায় সকলে মিলেমিশে সুরেলেও কীর্তন করা হোক, তাহলে দেখবেন আপনি সারাদিনের মধ্যে 6-7 ঘন্টা বসতেই পারবেন কিনা? তাহলে এই বর্তমান সমাজে যেটা পরমার্থের প্রথম এবং সহজ পন্থা, পরমার্থ অর্জনের সহজ পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। সেটা কিভাবে করা যাবে? সকলে মিলেমিশে ভগবানকে হৃদয়ের অন্তঃকরণ থেকে হরিনাম দ্বারা ডাকতে পারি,
তাহলে মন ভগবানেতে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের জীবনের চরম পরম লক্ষ্য। এখন আমাদের কি হচ্ছে, আমরা সবাই বিচার করছি আমি এখানে যে এলাম, লাভটা কি হবে আমার, ভৌতিক লাভ নাকি? দেখবেন এখন গ্রামে গঞ্জে অনেক অপসম্প্রদায় এমন হচ্ছে যারা আসছে, এসে পয়সার লোভ দেখাচ্ছে কিনা, পয়সার লোভ দেখিয়ে তাদেরকে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। করছে কিনা? খ্রিস্টান হচ্ছে কিনা বলুন, হচ্ছে কিনা? কেন হচ্ছে? ওদের পরমার্থ হচ্ছে কিছু পয়সা পাওয়া, ওটা অর্থ পাওয়া। অর্থ কিন্তু পরমার্থের অনেক নিচে। যেমন মনে করো কেউ MA পাস করতে চায়, পাস করেছে, সে এখন ভর্তি হতে চায় ক্লাস 1-এ। কি বলবেন, চালাক বলবেন না বোকা বলবেন? পাস করে গেছে MA, মাস্টার অফ আর্টস পাস করে গেছে না, আমি তো এখানে কোনো দীক্ষা ভিক্ষা দিই না। রাজপুত্র প্রিন্স গেলেন, অনেক পথ অতিক্রম করে গেলেন, কিন্তু সেখানে রাজি হলেন না। যখন সেবা প্রবৃত্তি দেখলেন, নরোত্তম ঠাকুরের সেবা প্রবৃত্তি, উনি করে সেবাও নিতেন না, কিন্তু লুকিয়ে লুকিয়ে সেবা করতেন। কি সেবা করতেন মনে আছে? যেখানে সব বিষ্ঠা কার্য সব হতো, অ্যাবুলেশন প্লেস, ইংলিশে বলে অ্যাবুলেশন প্লেস, সেখানে পরিষ্কার করতো। একটা রাজপুত্র হয়ে একটা ত্যাক্তাশ্রমীর বিষ্ঠা যেখানে ত্যাগ করে, সেই স্থানটা পরিষ্কার করছে। রাজপুত্র সাধারণ কারো সেবা করে না, সেবা নেয়। সেবার প্রবৃত্তি দেখে তখন নরোত্তম ঠাকুরের যে বিচার, মানে লোকনাথ গোস্বামীর যে বিচার যে ছিল, সব পরিবর্তন করে ফেললেন। তো আমাদের পরিচয়, আমাদের এই শরীরের উপযোগিতা সেবা প্রবৃত্তিকে জাগিয়ে তোলা। আর সেবা প্রবৃত্তি কার সেবা? ভগবানের সেবা। ভগবানের সেবা মানে সর্বজীবে দয়া, সর্বজীবে সেবা। ভগবান সর্বজীবের মধ্যে আছে কিনা বলুন, বলুন, বলে না তো, আছে তো। তাহলে সকলের সঙ্গে ঝগড়া করেন নাকি? পরস্পর ঝগড়া করেন নাকি? কে বলেন, বলুন আমার বাড়িতে ঝগড়া হয় না, বল হাত তুলুন তো দেখি। পতি পত্নী ঝগড়া হয় না, হাত তুলুন দেখি। তাহলে ঝগড়া হয় কেন? যখনই যে মুহূর্তে আমাদের মনের মধ্যে, যখন জয়দেব আর পদ্মাবতী ঝগড়া করতেন, এই পণ্ডিত দাদা ঝগড়া করতো, জয়দেব পদ্মাবতী ঝগড়া করতো কেন? তারা বুঝেছিলেন, পদ্মাবতী বুঝেছিলেন যে শুধু আমার পতি নয়, এ আমার আরাধ্য, আমার গুরু। এই সম্বন্ধ আমাদের মধ্যে নেই, আছে। কলিযুগ, ঝগড়া তো হবে, কিন্তু আমরা হরিনাম করে কলির প্রভাব থেকে দূরে থাকার চেষ্টা করব। হরিনাম কলির প্রভাব থেকে দূরে রেখে দেয়। উদাহরণ পদ্মাবতী, জয়দেব। উদাহরণ আমাদের অচিন্ত্য প্রভু, কোনদিন ঝগড়া করে না। আমি যদি গালি দিই, পছন্দ না হয় চলে যাবে, ঝগড়া করবে না। হ্যাঁ নাকি? গালি দেব কেন? প্রত্যেকেই ভগবানের অনুচিত অংশ। এই বিচারটা আছে কি সকালে বলুন তো?
আমরা everyone is the tiny fire spark form of Lord, Supreme Lord. Do you believe it? Believe it. So your husband Damodar is also died. Do you have any kind of argument? Very little judgment. That means they understand the utility of our human body. The utility of the Harinam Sankirtan. We have to also gradually realize it. If you chant Hare Krishna Mahamantra under the guidance of pure devotees, then you can realize it. মানে আমি এটা বলছি, এরা এই যে বলছেন আমি তোমাদের প্রতিদিন ঝগড়া হয় নাকি, ওর স্বামীর নাম হচ্ছে দামোদর, আমি জানি। আমি জিজ্ঞেস করছি তোমার স্বামীর সঙ্গে তোমার ঝগড়া হয় কেন, বলছে একদম অল্প ঝগড়া হয়। যেমন আমার কমলা মাসি বসে আছে এখানে, একদম ঝগড়া করেই না। যত বছর বিয়ে হয়েছে গাঁট গুনে বলা যাবে কদিন ঝগড়া করেছে নাকি? হ্যাঁ, দেখুন যত বেশি হরিনামের উপযোগিতা হৃদয়তে প্রস্ফুটিত হবে তত বেশি কলমশ হৃদয় থেকে চলে যাবে। কেন? ভগবান নিজেই বলেছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন যে চিত্ত মানে হচ্ছে মনকে, চিত্ত মানে মন, চিত্ত মানে চেতনা। এই চেতনা মনের মধ্যে যত রকমের কুটিলতা জড়ো হয়েছে সেগুলোকে সব কুটিনাটিকে হটানোর জন্য, মানে পরিষ্কার করার জন্য আমাদের কি প্রয়োজন? চেতো দর্পণ। এই চিত্তটাকে বলছেন যে একটা আয়না সদৃশ্য। যদি ময়লা থাকে তাহলে মুখ দেখতে পারবে না, বলো না রে, এই দু একজন বলছে, বাঙালিরা ভাল করে ছাড়ি থাকে। দেখুন আমি কোনো বই পড়ে বলছি না, আমি আপনাদের অবস্থা দেখে উপযোগিতা শব্দটা কি জিনিসটা বোঝানোর জন্যই বলছি। চিত্তের মধ্যে যত ময়লা আছে, মানে আয়নার মধ্যে যত ময়লা দেখা যাবে তাতে কি আপনার মুখ দেখতে পাবেন? তার মানে কি আমাদের ভুলটা আমি বুঝতে পারবো না। যত ভুল বুঝতে পারবো না, এও ভুল করছে, স্বামীও ভুল করছে, পত্নীও ভুল করছে। স্বামী পত্নী মানে পতি পত্নী দুজনেই ভুল করছে। এ বলছে আমি ভালো, আমি ঠিক করেছি, ও বলছে আমি ঠিক করেছি, দুজনেই বেঠিক। আর যদি মায়নাটা পরিষ্কার থাকে, ভুলটা বুঝে ঝগড়া করবে? হ্যাঁ, তাহলে চিত্তটা পরিষ্কার, চিত্তরূপ আয়নাটা পরিষ্কার করার জন্য ভগবান কি বললেন? চেতো দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপনম। আমাদের চিত্তের মধ্যে যত ময়লা আছে তত দাবানল জ্বলছে, এটা চাই সেটা চাই, সব চাই। যেমন এই প্রভু গিয়েছিলেন, বলছে ভাই রেট কেন? মন্দিরও চাই, হাই রেট চাই কেন? তো আমাদের সব ব্যাপারটা বুঝতে হবে। আমাদের ভৌতিক জিনিসের প্রয়োজন কখন পড়ে? যখন চিত্তটা ভৌতিক লাভের পেছনে ছুটছে। আর যদি ভৌতিক লাভ ভগবান দেবেন, আমার কর্তব্য আমি করব, এই যদি বিচার আসে, দেখবেন ভগবান সকলকে দেখছেন, একটু উপলব্ধি হবে। দেখুন আমি তো মঠে গেছি কপর্দক শূন্য হয়ে। অর্থ বোঝেন কপর্দক শূন্য মানে? কপর্দক শূন্য অর্থ বোঝেন?
মানে হাতে কোনো পয়সা নিয়ে যায় না, ব্যাংকেও টাকা নেই, এই নিয়ে যায়নি, হাত খালি, পা সব কিছু খালি, পকেট খালি, সব খালি গেছি। প্রত্যেক বৎসর আমার যা টিকিট লাগে, যাতায়াতের টিকিট, গোটা বিশ্বকে পরিক্রমা করার জন্য টিকিট লাগে, টিকিটের মূল্য কত জানেন? বর্তমান যুগে মূল্য কমসে কম 20 লক্ষ টাকা। আপনি উপায় করেন বছরে 20 লাখ টাকা শুধু পয়সা, মানে টিকিটের দাম। অন্যান্য খরচা আছেই। দিচ্ছে কে? দিচ্ছে কে? বিশ্বাসটা রাখতে হবে। দেখুন ভগবান, দেখুন কিরাম ধরনের সকলকে দেখেন, যদি বিশ্বাস রাখেন ভগবান দেখবেন। কিরাম? আপনি দেখেন গন্ডার, দেখেছেন গন্ডার? দেখেছেন গন্ডার? দেখেছেন গন্ডার? গন্ডারের জীবটা অত্যন্ত ধারালো জীব, কিন্তু গন্ডার যখন বাচ্চা দেয়, যদি মা যদি জীব দিয়ে চাটে বাচ্চাকে, তাহলে বাচ্চা বাঁচবে? তো যেই গন্ডার বাচ্চা দিল, ওই বাচ্চাটা ভূমিতে পড়েই দৌড়ে মায়ের কাছে দূরে পালিয়ে যায়, মাকে ছেড়ে দূরে পালিয়ে যায়। এই যে বুদ্ধিটা, আমার মায়ের জীবটা ধারালো, আদর করতে গিয়ে যে চাটে, তাহলে আমার জীবন সর্বস্ব হয়ে যাবে, মানে আর বাঁচবো না। এই বুদ্ধিটা দিল কে? ছোট বাচ্চা গন্ডারকে। বলো হাজরা, বলো। এই যে ধর নিঃশ্বাস নিচ্ছেন, এখন যদি বলে ডাক্তার বলে আমার আমার রেসপিরেটরি প্রবলেম, মানে হচ্ছে হৃৎপিণ্ডের প্রবলেম হয়েছে, মানে সমস্যা হয়েছে, আপনাকে অক্সিজেন দিতে লাগবে, সারাদিন অক্সিজেন দিতে হবে। কতগুলো সিলিন্ডার লাগবে সারাদিন নিলে? 24 ঘন্টায় একটা পূর্ণাঙ্গ মানুষের অক্সিজেন কতটা লাগে? 2টো সিলিন্ডার তো লাগবেই কমসে কম, নাকি? 2টো সিলিন্ডার দাম কত? 2000 টাকা বললেন না? 3টের দাম 3,000 টাকা। দেখুন একটু সমস্যা হয়েছে শরীরের মধ্যে, 2000 টাকা কি 3000 টাকার অক্সিজেন আপনি কিনছেন। আর জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত ভগবান বিনা পয়সা অক্সিজেন দিচ্ছে। ভগবান দেখছেন কিনা? চলতে ফিরতে ভগবান সবসময় সকলকে দেখছেন। আজ কলিযুগে ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন, বলছেন কিনা? আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে নাম রূপে ভগবান এসছেন, আর সেই ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন। তিনি বললেন এই আয়নাকে পরিষ্কার করার জন্য শ্রীকৃষ্ণ সংকীর্তনম বললেন। করেন তো? সংকীর্তন করেন তো? বাড়িতে 10 জন লোক আছে, একসঙ্গে বসেন তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চ্যারিটি জানেন তো? চ্যারিটি, হ্যাঁ, বিগিন অর্থ বিগিন মানে শুরু করো ঘর থেকে। ঘরেতেই 10 জন এক হতে পারছো না, তো বাইরের 10 জনকে এক করবেন কি করে? ঘরের মধ্যে যখন ঝগড়া প্রবৃত্তি চলে যাবে, তার মানে সকলের হৃদয়েতে, আমাদের সকলের হৃদয় পরিষ্কার হয়েছে। তো আজকের এই বর্তমান যুগে হৃদয় লোকের পরিষ্কার নেই বলে দেখবেন সব জায়গাতে ঝগড়া চলছে। ঘরের মধ্যে ঝগড়া, কার কার সঙ্গে ঝগড়া? মাতা পিতা এবং সন্তানের সঙ্গে ঝগড়া চলছে, পিতা মাতা উভয় ঝগড়া চলছে।
স্কুলে ঝগড়া, ছাত্র শিক্ষক ঝগড়া চলছে, হচ্ছে কিনা? অফিসে ঝগড়া, কর্মচারী মালিকের ঝগড়া চলছে, হচ্ছে কিনা, চলছে কিনা? আবার লজ্জার বিষয়, মন্দিরেও ঝগড়া, গুরু শিষ্য। লজ্জা কিনা বলুন? যারা শিক্ষা দেবে তাদের মধ্যে ঝগড়া। কেন ঝগড়া? না শিষ্য চায় গুরু হতে, হয় কিনা? সবাই গুরু ব্যবসাটা খুব ভালো ব্যবসা, কোনো মূলধন লাগে না, একটু মানে কথা বলতে পারলেই গুরু হয়ে গেলাম। আর যত শিষ্য বানাবো তত বেশি পেনশন পাবো প্রতি মাসে, জীবন সর্বস্ব। যতদিন বাঁচবো ততদিন ধরে শিষ্যগণ আমাদেরকে টাকা দিয়ে যাবে, আবার ভালো ভালো খাবারও দেবে, শুধু শোয়ার জন্য ভালো ভালো মানে বিছানাও দেবো। আর এত সুখের জীবন আছে। কিন্তু যদি দেখা যায় পূর্ব আচার্যগণ, আমাদের গৌরী কেশব দাস বাবাজি গোস্বামী মহারাজ, তিনি শিষ্য করতে চান না। কেন? শিষ্যার্জিত পাপং গুরু প্রাপ্তি নিশ্চিতম। শিষ্যের দ্বারা যত পাপ করে সেটা গুরুতে বর্তাবে, তাই তো? কিন্তু জানে যে যদি পাপ নেবেন, গুরু হবেন, গুরু হবেন, বুঝি না। আপাতত আমার তো ভালো হচ্ছে, যদি বুঝেও থাকি, আপাতত ভালো তো হচ্ছে, আর খেটে খুটে খেতে হবে না। যেখানে যাবো সেখানে পা দাবাবে, সুন্দর খাওয়া পাওয়া যাবে। হরিনাম করলে কি হয়? সত্যি হরিনাম করলে কি হয়? তখন এইগুলো সব জেগে ওঠে হৃদয়ের মধ্যে। এখন সবাই ছুটছি, গ্রামে গঞ্জে প্রচার করছি, মালা দিয়ে দিচ্ছি কিনা? তো যা পারো। আমি তো দেখলাম এখানে যে এই জায়গায় আগে গিয়ে একটা মোড়ে আমরা যে গুটি না, সেই অসীম মুক্তাবতে বাড়িতে গেলাম না, এখানে একটা দোকানে দেখে না, হ্যাঁ সেন্ট্রি, এখানে অনেকগুলো দোকানদার দেখে না মালা গলায় নিয়ে দৌড়াচ্ছে তার এই মোড়টাতে। তারাও আমার সবাই যায় না, ভালোই হয়েছে। তো দেখে মনে হলো না যে তারা সত্যিকারের শুদ্ধতা বিচার রেখে হরিনাম করে। যারা শুদ্ধতা বিচার রেখে হরিনাম করে তারা মালাকে সব জায়গায় নিয়ে যায় না। মালা নিয়ে সকলে, ওই এদিকে মালা আছে, ওই খেয়েও যাচ্ছে। এই যে সাক্ষাৎ ভগবান আছেন, আর ভগবানের সামনে খাওয়া যাবে না, মালাটা রেখে দিয়ে খেতে হবে, এসব বিচার করে না। যাও, যেরাম কলিযুগ চলছে, সর্বত্র একটা ব্যবস্থা যেমন হয়ে গেছে, খালি লুটে পুটে নাও, লুটে পুটে নাও, দাও আর নেই, সর্বস্ব দিয়ে দাও। আমাদের কীর্তনের ভাষায় বলছেন কি, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ওরে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। কুকুরের স্বভাবটা কি গো জানেন? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। করতে পারবেন? যদি বলেন, আদিকল যদি বলে যে আমি সকলকে উচ্ছিষ্ট দেবো, নেবেন তো? প্রতিদিন নেবেন?
ছানাগুলো খেয়ে নেবে, তো আলুগুলো রেখে দেবে, খাবেন তো? কুকুর কি করে, একদম ল্যাজ নেড়ে নেড়ে, কুকুর ল্যাজ নেড়া মানে কি নাম জানেন তো? আনন্দে খাচ্ছে, বুঝতে বলছেন? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। বুঝতে পারবেন? ছানা রসা ছানাটা খেয়ে নিয়েছে, যেমন গোপাল গুরু হয়েছে, ছানাটা খেয়ে নিল, তারপরে আলু গুনে রেখে দিল। খাবেন? আদর্শ খাবেন, রোজ খাবেন। রোজ করে, দুবেলা করে, তাহলে গোপাল রেখে দিত। আজকে গোপালের পাতে কি খাবেন? যাও। তারপরে কি বলছেন, কুকুরের স্বভাব কি? যে বাঁধিয়া নিকটে, বাঁধিয়া নিকটে না, বাঁধিয়া বাঁধিয়া নিকটে আমি আরে পালিবে, রহিব তোমার দ্বারে, প্রতিজনের আসিতে না দিব, রাখিব গড়ের পাহাড়ে। যদি একটা মঠে সমস্যা লাগে, গোপাল যেন গুরু হলো, এই যে মারতে এলো, বাবা দরকার নেই, আমার আমার নিজের পান বাঁচাই। কিন্তু কুকুর কিন্তু পান দিয়ে দেবে, দেবে কিনা? ঘেউ ঘেউ করে বলছে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। প্রতি মানে শত্রু লোক, প্রতিজনের আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। অনেক দূরে ঘেউ করতে করতে দূরে সরিয়ে দেবো, তোমার কাছে তোমার শত্রুদের আসতে পারবে না। দেখুন, ঘটনা হচ্ছে কলিযুগ। কলিযুগের আমরা সবাই স্বার্থপর, কম বেশি সবাই স্বার্থপর হয়ে গেছে। কিন্তু আপনারও কোনো সমস্যা, গুরু দেখবে না, আর গুরুর সমস্যা হলে আপনিও দেখবেন না। দেখবেন সবাই একটা ব্যবস্থা নিয়ে আসে, যেখানে একটু বেশ ঐশ্বর্য আসে, সেখানে গিয়ে গুরুকরণ করলে যাই হোক, সেখানে একটা কিছু ভালো পাওয়া যাবে। আজকালকার দিনে যদি গৌরকিশোর দত্ত থাকতেন, প্রভুপাদ তার কাছে আশ্রয় নিলেন, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত, আপনি নিতেন নাকি? দোষ মশাই ঝুপড়িতে পড়ে রাখা একটা বুড়ো লোক, বলতেন কিনা? লোকনাথ গোস্বামী কোথায় ভিক্ষা করে খাচ্ছেন, মাধুকুরি করে খান, ছোট্ট কুটিরে বাস করেন। রান্না হয়েছে নাকি? দেখো, জিজ্ঞেস করো, তাহলে হয়ে গেলে সঙ্গে বন্ধ করে দেবো। জিজ্ঞেস করো, এই রান্না হয়েছে নাকি বলো। আমি শুধু মানে চালাচ্ছি করে না, ছেড়ে দেবো, এখনো দেরি আছে, 3টের সময় যাবো তো, ওখানে দেবো। হ্যাঁ, আর এখানে লোক তুমি খাবে তো, বলছো হয়ে গেছে, দেরি আছে। দেখো তো 10 মিনিট কীর্তন তো হবে, এখন তো বন্ধ করে দেবো। আপনি আমি জানি কি যা বলছেন, বলে গেলাম। গৌর লোকনাথ মামাজি ভিক্ষা করে মানে কি হল, মাধু করে এবারে পান। আপনি যাবেন, দীক্ষা নিতে যাবেন, তার উপর আবার কারো সে মানেবেন না, দেবেন। দেখবেন ভালো কোথাও সুন্দর চাকচিক্যওয়ালা মন্দির আছে, আর গেলে সুন্দর লাড্ডু ফাড্ডু দেবে, সব খাবো। হ্যাঁ, সেরকম ভালো ভালো তো নাকি? হ্যাঁ, ভৌতিক লাভ দেখে ভগবানকে পাওয়া যাবে না। পরমার্থ দেখে ভগবানকে পাওয়া যাবে। পরমার্থ হচ্ছে কি? পরমার্থ হচ্ছে ভগবানেতে মনটা লাগিয়ে দেয়া সম্পূর্ণ রূপে।
আর মনটা ভগবানেতে লাগানোর জন্য দরকার আমাদের হৃদয়কে পরিষ্কার করা। আর হৃদয়কে পরিষ্কার করার জন্য ভগবান নিজেই নেমে এলেন নাম রূপে। হৃদয় পরিষ্কার, বিচার পরিষ্কার হলো, ভগবান হৃদয়েতে প্রকাশিত হয়ে গেলেন। তখনই হবে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তখন আমরা ভগবানের সুখের কারণ হতে পারবো। তখনই এই সবে মনুষ্য জীবনের সার্থকতা, হরিনামের উপযোগিতা। হরিনাম করছি, মালা টানছি, মালা নাচাচ্ছি, কিন্তু বিচার পাল্টালো না। পান থেকে চুন খসলেই খরিসাব হয়ে যাচ্ছি, শিরে সর্পাঘাত করার চেষ্টা করছি, তাহলে হবে? কিন্তু যতই আমাদের হৃদয় পরিষ্কার হবে, আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধটা বুঝতে পারবো। আর বিচারটা হবে কি? সর্বজীবে দয়া। এটাই হচ্ছে হরিনাম উপযোগিতা। যতক্ষণ না আমরা সমস্ত জীবকে দয়ার দৃষ্টিতে দেখতে না পারবো, ততদিন আমরা ভগবানের মন্দিরে সেবা করলেও ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। সবার মধ্যেই অনুচিত অংশ ভগবানের আছে। চিৎকণ জীব, কে বলছেন? ভক্তিনাথ ঠাকুর বলছেন চিৎকণ। চিন্ময় হচ্ছে চিৎ জগতের, মানে চিন্ময় আত্মার অনুচিত অংশ। এই জন্য আমাদেরকে একটু বিচার করতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে আমাদের সত্যি করে মনুষ্যত্ব, আমাদের মানুষের প্রধান কার্য কি? ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা মানে কি? সর্বজীবে ভালোবাসা। স্বার্থের কামড়া কামড়ি করলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না। কিছু ভৌতিক লাভ হবে বটে। এই জন্য দেখবেন যারা সত্যিকারের বৈষ্ণব, সত্যি করে ভগবানেতে পূর্ণরূপে শরণাগত হয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। যাই হোক, আমাদের আজকে সভা রয়েছে, যাবেন সকাল একদম? আমি জানি না কোথায় সভাটা, কোথায়? উদয়নারায়ণপুর সমবায় হলে। সকলেকে 2:30-এর মধ্যে পৌঁছাতে হবে, পারবেন? কি গো, এই সকলকে 2:30-এর মধ্যে পৌঁছাতে হবে, পারবেন? এখন প্রায় 1টা বাজে। একদম তাড়াতাড়ি পোশাক পেয়ে নাকি মুখে বুঝে পালিয়ে যান। হলে গিয়ে ভালো করে বসুন শ্রদ্ধা করে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখন আমাদের আজকে কথার এখানেই, এই যে রাজাপুরের কথার এখানেই বিশ্রাম হলো। আবার শুরু হবে উদয়নপুর সমবায় হলে ঠিক 3টে থেকে। 3টে থেকে 3:30 পর্যন্ত কীর্তন হবে, তারপরে কথা শুরু হবে। 5:30টায় সব কথা শেষ, প্রোগ্রাম শেষ, ঠিক আছে? তার নিশ্চয়ই সকালে বাস পাবেন নাকি? 5:30টায় বাস পাবেন না? যাই হোক, 5:30টায় বাস ধরে চলে যান। আমি জানি না প্রতি বছরের না এবছরও মিষ্টির প্যাকেট দিচ্ছে কিনা। দিচ্ছে? তাই মিষ্টির প্যাকেট ধরে পালিয়ে যান। যাই হোক, আর এক মুহূর্ত সময় না নষ্ট না করে সকলে চেষ্টা করুন যে তাড়াতাড়ি প্রসাদ পান আর তাড়াতাড়ি হলে চলে যান। আমি কিন্তু ওখানে চলে যাবো ঠিক 3টে বাজতে 5 মিনিট আগে। আগে যাবো না, 2:30টায় বেরোবো। আশা করি 3:40-45 বেরিয়ে ওখানে পৌঁছে যাবো নাকি? যাই হোক,
কথার এখানেই